হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমার ছোটোবেলায় যেখানে জীবনটা শুরু হয়েছিল সেই জায়গাটার ভিডিওটা করলাম। তো এই মাদ্রাসাতে আমি ছোটোবেলায় লেখাপড়া করতাম। মাদ্রাসাটা সে সময় একটু ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে মাদ্রাসাটা। কিন্তু এই মাদ্রাসাটা আর চলে না, এখন পুরোপুরি মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে। তো এই জায়গাটাতে আসে যখন আমি বসি, তখন আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে এবং খুব ভালো লাগে, নিজেকে খুব গুছিয়ে নিতে পারি যে এই জায়গাটাতে একসময় মানে থাকতেই মন চাইতো না। ছোটোবেলায় মার খাওয়ার ভয়, মাদ্রাসা তো জানে না আপনারা কীভাবে পিটায় হুজুররা। তো সেই মারের ভয়ে মাদ্রাসায় থাকতে মন চাইতো না। আর এখন এখানে বসে থাকলে মনে হইতেছে আরও 2-3 ঘন্টা বসে থাকি, মানে অধৈর্য লাগতো না। এখন খুব ধৈর্যশীল নিয়ে বসে থাকতে পারি। এবং আমার মাদ্রাসাটা এখন চলে না। এবং ওই যে সাইডে দেখতেছেন আম গাছগুলি, এই 3টি আম গাছ আমার হাত দিয়ে লাগানো। এই আম গাছ 3টি অনেক বড় হয়েছে এবং দেখতে অনেক ভালো লাগতেছে এবং আম ধরে। অবশ্যই আমটা খাইছি, খুবই মিষ্টি। যাক, আশা করি এখন এই মাদ্রাসাটা চলে না। আপনারা যদি সবাই আবার একটু নিয়োগ নেন তাহলে মাদ্রাসাটা চালু করা যায়। তো মাদ্রাসাটা চালু হলে আমাদের জন্য ভালো। যত হাফেজ হবে এলাকার সম্মান থাকবে। তা আপনারা দেরি না করে এই জামাত ইসলামের মাদ্রাসাটা অবশ্যই চালু করার জন্যে সবাইকে আমি আমন্ত্রণ জানাতেছি এবং ধানমন্ডি এলাকা, আরামনগর, এতিমখানার লোকজনদেরকে বিশেষ করে জানানো যাচ্ছে যে মাদ্রাসাটা খুব শিগগিরই চালু করার দরকার। কারণ আমাদের মাদ্রাসা আশেপাশে কোনো মাদ্রাসা নাই। মাদ্রাসাটা চালু হলে এলাকার যে ছোট পোলাপানগুলো আছে তারা কিছু না হলেও সকালবেলা আরবিটি শিখতে পারবে এবং নিজের নামাজটা যেন নিজে আদায় করতে পারে। তার জন্যে মাদ্রাসাটা অবশ্যই চালু রাখার দরকার। আল্লাহ হাফেজ।